আজ আনন্দ সকালে একেবারে বিপরীত দুটো ছবি, দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। অন্যান্য খবর তো রয়েছে, কি সেই দুটো বিপরীত ছবি? একদিকে যখন এ রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ আসছে, যখন আমরা দেখছি যে কালো টাকা সাদা করার জন্য নানা নতুন নতুন কৌশল, সেটাও কিন্তু সামনে আসছে। গতকালই আমরা দেখলাম যে ইডি যেমনটা দাবি করেছে যে গত 11 বছরে এই ভেড়ির আড়ালে শেখ শাহজাহানের কোম্পানিতে নাকি 137 কোটি টাকা ঢুকেছে। সেখানে এ রাজ্যে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায় আপনারা জানেন কি প্রবল ঝড় হয়েছিল রবিবার। 3 দিন কেটে গেলেও সেখানে বহু মানুষ এখনো পচে যাওয়া ভাত খেয়ে পেটের জ্বালা মেটাচ্ছেন। তাদের কাছে কিচ্ছু নেই, সর্বস্ব হারিয়েছেন তারা। অথচ মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন, তাহলে কেন তারা ত্রাণ পাচ্ছেন না? কি অভিযোগ করছেন তারা? এই ছবি দুটো কি মর্মান্তিক নয়? এই ছবিটা কি দুর্ভাগ্যজনক নয়? এছাড়াও অবশ্যই মহুয়া মৈত্রকে নিয়ে আমরা আলোচনা করব, কারণ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইডি নতুন মামলা দিয়েছে পিএমএলএ অ্যাক্টে। ফেমা তো ছিলই, এবার যুক্ত হয়েছে পিএমএলএ অ্যাক্ট। এই সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে রয়েছেন দেবনারায়ণ সরকার, শতরূপা, সুব্রত দত্ত এবং শ্রমিক বাগচি। সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে। অবশ্যই আলোচনা তো আমরা করবই, তবে বৃষ্টি যেমনটা বলছিল, ব্যাংকশাল কোর্টের বিশেষ ইডি আদালতে সন্দেশখালী কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার বিস্ফোরক একাধিক অভিযোগ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে বলা হচ্ছে মাত্র দুটি সংস্থার মাধ্যমে গত 11 বছরে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকা। শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি ইডি সূত্রে আরও দাবি করা হচ্ছে ম্যাগনাম এক্সপোর্টসের পার্টনার অরুণ সেনগুপ্ত বয়ানে জানিয়েছিলেন 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়ে হয়েছে। আর এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। গত 11 বছরে মাত্র দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকা। শেখ শাহজাহানকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। শুধু তাই নয়, ব্যবসায়ীকে ভয় দেখিয়ে চিংড়ি মাছের আমদানি রপ্তানির ভুয়ো নথি তৈরি করে চলেছে টাকার লেনদেন। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের সংস্থার ম্যানেজারের বক্তব্যকে হাতিয়ার করে আদালতে এমনই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। ব্যাংকশাল কোর্টের বিশেষ আদালতে পেশ রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছে শেখ শাহজাহানের সংস্থা মেসেস শেখ সাবিনা ফিশারির মাধ্যমে দিনের পর দিন চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার। 2012 থেকে 2023-এর মধ্যে ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে শাহজাহানের কোম্পানিতে ঢুকেছে 104 কোটি টাকা। 2018 থেকে 2020-এর মধ্যে অরূপ কুমার সোমের নামে একটি কোম্পানি থেকে সাবিনা ফিশারের অ্যাকাউন্টে জমা পড়েছে 33 কোটি টাকা। ইডি সূত্রে দাবি ম্যাগনাম এক্সপোর্টসের পার্টনার অরুণ সেনগুপ্ত বয়ানে জানিয়েছেন 2021 মার্চের পর থেকে তাঁর চিংড়ি আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান। তাঁর নির্দেশে ভুয়ো নথি তৈরি করা হতো। শেখ শাহজাহান নগদ দিতেন, সেই টাকাই অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে। ইডি সূত্রে দাবি এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ব্যবসায়ী জানান 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে। শেখ শাহজাহান গুন্ডা, তার উপর রাজনৈতিক নেতা, তাই ভয় পেয়ে এই লেনদেনে রাজি হয়েছিলেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। ইডি সূত্রে এমনটাই দাবি। মঙ্গলবার ফের শেখ শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারির ম্যানেজার মহিদুল মোল্লাকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করে ইডি। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে মহিদুল জানিয়েছেন 2019 সালে শেখ শাহজাহান স্থানীয় মাছ ব্যবসায়ীদের বলে দেয় তাকে ছাড়া অন্য কোথাও চিংড়ি মাছ বিক্রি করা যাবে না, বিক্রি করলে ব্যবসা বন্ধ করার হুমকিও দেওয়া হয়। সোমবারই সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ইডি। শাহজাহানকে সন্দেশখালী কাণ্ডের কিংপিন অভিহিত করে আদালতে ইডির আইনজীবী দাবি করেন আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান। সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের সাগরে যাদের নামে কোনো ভেড়ি নেই তাদের ভেড়ির মালিক হিসেবে দেখানো হয়েছে। ব্যাংক লেনদেনে তাদের থেকে ভুয়ো চিংড়ি কেনাবেচা দেখানো হয়েছে। শেখ সাবিনা ফিশারি নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হতো। মানি ট্রেইল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডি সূত্রে এও দাবি করা হয় তদন্তে এখনো পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। যদিও সোমবার আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে সব অভিযোগ উড়িয়ে দেন শেখ শাহজাহান। সম্পূর্ণ মিথ্যে, সব মিথ্যে, জমি দখলের অভিযোগ মিথ্যে। এর আগে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মুসলিম শেখের সরবেরিয়া নতুন বাজারের গোডাউন থেকে শেখ শাহজাহান বাহিনীর 3টি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। মঙ্গলবার ফের মুসলিম শেখকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রকাশ সিনহা, রঞ্জিত শাহ ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেবনারায়ণদাকে দিয়ে শুরু করছি আলোচনা। দেবনারায়ণদা, এই যে শেখ শাহজাহানের একের পর এক কীর্তি সামনে আসছে, একটাই প্রশ্ন মাথায় আসছে জানেন তো, সেটা হচ্ছে এ রাজ্যে কি আইন কানুন বলে কিছুই নেই? এ রাজ্যে পুলিশ নেই, এ রাজ্যে গোয়েন্দা দফতর নেই, এ রাজ্যে প্রশাসন কি করছে কেউ কিচ্ছু জানতো না। এতদিন ধরে এরকম কুকীর্তি সে করেই চললো। সত্যকে যথার্থ সত্য বলে গ্রহণ করছে কিনা মানুষকে তার পরীক্ষা দেওয়া চাই। গোড়াতে রবীন্দ্রনাথ বলেছিল, হ্যাঁ দেখাচ্ছে ইডি সেটাকে করছে, তাকে সাবস্টিটিউশন করতে হবে ইডিকে। এটা কতটুকু সত্য? আমরা তৃণমূল কখনো ওকে আড়াল করছে না। অন্যায় যদি হয় হি মাস্ট বি পানিশড, এবং সেটা ট্রায়ালে প্রমাণ হোক। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিধানসভায় দাঁড়িয়ে নিজে বলেছিলেন যে শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, টার্গেট করে ওই গ্রামে সন্দেশখালীতে ঢুকেছে। শেখ শাহজাহানকে ক্লিন চিট মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু দিয়েছিলেন। পরিপ্রেক্ষিতটা লক্ষ্য করো, তখন কি ছিল? তখন সমস্যাটা ছিল কি, রেশন দুর্নীতির ওই টাকাটা গিয়ে ওনার ওখানে গেছে, সেটা কিন্তু সাবস্টেন্সিয়েট করতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে কথাটা বলেছিল। একসঙ্গে আরেকটা ঢুকিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে অন্য করা, না না না, এটা রসগোল্লা হতে পারে, মিডিয়া রসগোল্লা, বাট ইউ হ্যাভ টু প্রুভ whether it is right or not. না না, একটা কথাই বলছি, আপনি বলছেন সেই সময় কি প্রেক্ষিতটা ছিল, হ্যাঁ, এবং কি প্রেক্ষিতে বলেছিল আমরা সবাই জানি। রেশন দুর্নীতি বন্টন মামলায় যিনি এখন জেলে রয়েছেন সেই প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার লেখা চিঠি, এবং সেখানে শেখ শাহজাহানের নাম, বাকিবুর রহমানের নাম একেবারে জলজল করছিল, তা নিয়ে ইডি। কিন্তু সেই তদন্ত করতে গিয়ে একের পর এক নতুন নতুন কীর্তি সামনে আসছে। মুখ্যমন্ত্রী কি তাহলে কিছুই জানতেন না? কিছুই জানতো না? তা যদি জানতো তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট কানেকশনটা প্রমাণ করুন। মুখ্যমন্ত্রী তো সব জানবে, তাহলে তো ঈশ্বর, তার মানে মন্ত্রী চলে যাচ্ছে জেলে, কিন্তু যে সব থেকে বড় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি কিছুই জানবেন না, তাহলে তো সেটা তোমাকে একটা কথা বলি, ইডি যে কাজগুলো করছে আড়াইশোর মধ্যে শেখ শাহজাহান, দেবনারায়ণদা আপনি বলেছেন, আচ্ছা দেবনারায়ণদা আপনি বলেছেন হ্যাঁ সত্য প্রমাণ করতে হবে, বেশ সত্য প্রমাণ করতে হবে। তৃণমূল নাকি শেখ শাহজাহানকে আড়াল করছে না, তাহলে গত 11 বছর ধরে ইডি যেটা বলছে 2011-12 সাল, 11 বছর ধরে শেখ শাহজাহানের ধারাবাহিকভাবে যে উত্থান তৃণমূল কংগ্রেসের আমলেই হয়েছে, সেটা কিভাবে হলো? যদি শেখ শাহজাহান কোনো দোষ নাই করে থাকে, তাহলে তৃণমূলের তরফ থেকে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো কেন? কোন দোষে? এক্স্যাক্টলি। বৃষ্টি, মাধুরী দুজনকেই আমি বলি যে সবচেয়ে আইরানি হচ্ছে সাবিনা হচ্ছে শাহজাহানের মেয়ে, এবং সাবিনার নামে মার্কেট আছে, ফিশারি আছে, হ্যাচারি আছে, অনেক কিছু তার নামে আছে। তো এটা বোঝাই যাচ্ছে যে ভীষণ আদরের মেয়ে, এবং যে বাবা তার মেয়ের নামে কোম্পানি খুলতে পারে, আবার সেই পুরুষ এতগুলো মহিলার শোষণ করতে পারে, এটা সবচেয়ে বড় আইরানি। আর বাকি রইলো যে এতগুলো ডিটেলস তোমরা দিয়ে যাচ্ছ, আমি কিন্তু যেদিন 5 তারিখে আমি এইখানে ছিলাম, যেদিন ইডি রেড করতে গেল, তখনই আমি বলেছিলাম এইভাবে ফোন করে ডাকছে তার একটাই কারণ, যে তৃণমূলের প্রাণ ভোমরা আছে শাহজাহানের কাছে। এই প্রাণ ভোমরার এত বড় আমরা প্যারাফেনেলিয়া দেখি, যেটা তোমরা দুদিন ধরে বলছো, আমি ডিটেলসে ঢুকছি না। মানি লন্ডারিং, ড্রাগ, দেবনারায়ণদা আপনার সময় একটা কথা বলিনি, চুপ করে শুনুন। I am going to prove it. You wait. শুনুন, তারপরে প্রমাণ। এক সেকেন্ড, আমি হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, প্রত্যেকটাতে এই লোকটা ইনভলভ। সেই বিষয়টা আমরা পরে আসছি। কিসের ভিত্তিতে বিজেপি এসেছে? I am coming to this. আর এই লোকটাকে 11 বছর ধরে এই লাগাতার করে যাচ্ছে, এটা ট্র্যাক পেয়ে গেছে, ইডি প্রমাণিত হয়ে যাবে। তাকে বাজেট সেশনের শেষে দাঁড়িয়ে যেটা বৃষ্টি খুব সুন্দর করে বলল, যে মাননীয়া বলছে যে ইডি নাকি টার্গেট করেছে। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বলছে কি হয়েছে আমি তো দেখিনি, শুধু দেখলাম কয়েকটা মানুষের শেখ শাহজাহানের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আসছে। বিজেপি কি বলছে? কুণাল ঘোষ, সমস্ত স্পোকসপারসনরা ওরা লাগাতার এইখানে বসে এই স্টুডিওতে শেখ শাহজাহানের বিরুদ্ধে বলছেন মাদক পাচারের বিস্ফোরক অভিযোগ বিজেপি তুলেছে। শুধু মাদকই নয়, মানব পাচারকারী বলেও শেখ শাহজাহানকে আখ্যা দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন, তাহলে তো অভিযোগগুলোই কোনো গুরুত্ব থাকে না। কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে, সেই সংস্থাগুলি কি আবার
এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন, মাছ বিক্রির টাকা। তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে। শরীফুল মোল্লার নামে তৈরি হওয়া যে দুটি তিনটি সংস্থা, সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোনো মাছ বিক্রির আমদানি রপ্তানি সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি? মাছের আমদানি রপ্তানির কারবার টানতে গিয়ে এমন কোনো রপ্তানিকারক সংস্থা বা মাছ ব্যবসায়িক সংস্থার সন্ধান মিলেছে কি যে ব্যবসায়িক সংস্থা থেকে শরীফুল মোল্লার যে সম্পর্কিত অ্যাকাউন্টগুলিতে টাকার ট্রানজাকশন হয়েছে এবং সেই টাকা পৌঁছেছে মাদক যেখান থেকে এসেছে সেখানে? কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে, তো এনআইএ তদন্ত করছে। এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন তাহলে তো অভিযোগগুলোরই কোনো গুরুত্ব থাকে না, সেটা প্রমাণ হয়ে যায় যে বিজেপির কথায় এজেন্সি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে, শুভেন্দুদের কথায় সেগুলোই বেরিয়ে যায়। আমি সুব্রতদার কাছে আসি। সুব্রতদা, এই অভিযোগ কিন্তু এই প্রথম না, শরীফুল মোল্লার নাম এর আগে উঠেছে। এই বন্দরে যে 200 কোটি টাকার মাদক ধরা পড়েছিল, গুজরাট এটিএস এবং ডিআরআই তারা ধরেছিল, সেই সময় কিন্তু শরীফুল মোল্লার নাম ওঠে। কিন্তু জানি না মানে তারপর কিভাবে সেই কেসটা ধামাচাপা পড়ে গেল সেটার উত্তর একেবারেই আমাদের কাছে নেই। কিন্তু এই যে কিংপিন, সন্দেশখালী কাণ্ডের কিংপিন বলা হয়েছে শাহজাহান শেখকে, এবং এই যে তার মাছের ভেড়ির ব্যবসা, একচ্ছত্র আধিপত্য চিংড়ি ব্যবসার, প্রশ্ন শুধু একমাত্র একটাই, প্রশাসন কি করছিল? কেউ কিচ্ছু জানতো না, এটা কি মেনে নেওয়া সম্ভব? শাহজাহানের বাবাকে অভিনন্দন। উনি অনেক দিন আগে বুঝেছিলেন যে ছেলে এরকম সাম্রাজ্য তৈরি করতে পারবে, সেই কারণে ওর নাম শাহজাহান দিয়েছিল। এক নম্বর কথা হচ্ছে যে এত টাকা আর রাজ্যের কোনো সংস্থা কিছু জানতো না, এটা কোনোদিন কেউ বিশ্বাস করবে? আসলে ওই যে চিংড়ি, আইএফবির এক্সপোর্ট, আইএফবি টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে, এবং সেই কারণেই হচ্ছে শাহজাহানকে এইরকম ফ্রি হ্যান্ড দিয়েছে যে তুমি যা পারো লুটে খাও ওখানে। আচ্ছা, এই যে 137 কোটি টাকা ইডি যেটা বলছে ওর অ্যাকাউন্টে আছে, আদৌ ওর অ্যাকাউন্টে আছে নাকি এটা কালীঘাটের কোনো অ্যাকাউন্টে জমা পড়েছিল? এবার সেই টাকা গেল কোথায়? সেই টাকা কোথায় গেল সেটা তো দেখতে হবে, কারণ গোটা পশ্চিমবাংলা লুটে খেয়েছো ভাই। সেই পশ্চিমবাংলা লুটে খাওয়ায় সে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা থেকে শুরু করে সব করেছে ওখানে। পুলিশ জানতো না, সিআইডি জানতো না, রাজ্যের যে ফিনান্সিয়াল উইং আছে অর্থ দপ্তরের যে করাপশনকে নিয়ে ডিল করে তারা কিছু জানতো না, কেউ কিছু জানতো না। মুখ্যমন্ত্রী সব জানেন, পোখরানে বিস্ফোরণ হবে সেটা জানতেন, কিন্তু এটা উনি জানেন না। এটাই সবথেকে বড় এবং প্রশ্ন। আমার শেষ যে কথা সেটা হচ্ছে কি, এই যে এই রকম কারবার চলতে থাকবে, যেমন করে ওই যে ড্রাগ নিয়ে ধরা পড়ার সেই কেস ধামাচাপা পড়ে যায়, একইভাবে এয়ারপোর্ট থেকে সোনা নিয়ে বেরোনো ধামাচাপা পড়ে যায়। ফলে এই ধামাচাপার গল্প কতদিন চলবে? যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু রাজ্যবাসী নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আর কি দাবি করেছেন শেখ শাহজাহানকে নিয়ে সামনে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সাগরেদ বলে সরাসরি আক্রমণ করেছেন তিনি, এবং নবজোয়া যাত্রা চলাকালীন শেখ শাহজাহানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। কি বলেছেন ঠিক তিনি শুনবো, এবং একই সঙ্গে বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শুনুন। শাহজাহানের সবচেয়ে বড় সাকরেদ, মেন্টার, গাইডার, লিডার তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জি যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল, সেই সময় বসিরহাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন। যে ফোনটা আমিনুল বলে পুলিশ অফিসারের কাছে লুকানো আছে, সেই ফোনটা যদি বের করতে পারে এবং পাসওয়ার্ডটা শাহজাহানের কাছ থেকে যদি নিতে পারে, যদি দেখেন তাহলে কয়লা ভাইপোর পিয়ের সঙ্গে এবং কত পুলিশ অফিসার এবং নেতার সঙ্গে শাহজাহান ওই 53-54 দিন যোগাযোগ রেখেছিল সেটা পেয়ে যাবে। অতএব শাহজাহানের সবচেয়ে বড়
সাকরেত মেন্টার গাইডার লিডার, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সুকুমার রায়ের পাগলা দাশু গল্প সংকলনে একটা নতুন পণ্ডিত বলে একটা গল্প আছে। নতুন পণ্ডিত হচ্ছে, তিনি হরিপ্রসন্নকে দেখতে পারতেন না, ফলে যাকেই দেখতেন তাকে তবেরে হরিপ্রসন্ন বলে তাকে মারতেন। তো এই তবেরে হরিপ্রসন্ন, এই পাগলা দাশুর গল্প শুভেন্দু অধিকারীকে দেখলেই মনে পড়ে যাচ্ছে। কোথায় কি ওর রাগ, ওর হিংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা না বলে ডায়মন্ড হারবারে গিয়ে নমিনেশনটা ফাইল করুন। আমি শ্রমিকদার কাছে আসবো। শ্রমিকদা, বিজেপির তরফ থেকে শাহজাহানের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে, মাদক, মানব এবং মাছ পাচার সব একাকার হয়ে গেছে। অধীর চৌধুরী তিনিও বলছেন গোটা রাজ্যে মাদক পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে। এর যদি কিয়দংশও সত্যি হয়, তাহলে রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? সবার চোখে ধুলো দিয়ে 11 বছর ধরে শাহজাহান এত কুকীর্তি করে গেল, কেউ দেখতেই পেল না। দেখুন, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে এই রাজ্যে মানুষের নিরাপত্তা একদমই ত্বরান্বিতে গিয়ে ঠেকেছে। কারণ শুধু শেখ শাহজাহানের কথা আজকে বারবার উঠে আসছে, কারণ সে সন্দেশখালিতে আজকে এত বড় একটা ত্রাসের সৃষ্টি করেছিল। আমি আপনাদের একটাই কথা বলতে চাই, এনআইএ তদন্ত করছে। এই রাজ্য থেকে কাশীপুর পুলিশ এই বছরের প্রথম দিন এমন একজনকে ধরেছিল যার কাছে একটা 4 লক্ষ টাকার বিদেশি রিভলভার পাওয়া গেছে। হাইকোর্ট বিস্মিত হয়ে গেছে যে কিভাবে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? এবং সে পুলিশের কাস্টডিতে এসে বলেছিল যে এই রকম আরও 25 থেকে 30টা রিভলভার রয়েছে। এবং আপনি জানলে চমকে যাবেন, বিভিন্ন যে সমস্ত কেসগুলো হয়েছে এই মুহূর্তে, যেগুলো এনআইএ তদন্ত করছে বা অন্যান্য তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তারা পরিষ্কার বলছে যে বিভিন্ন নেতাদের কথা, বিশেষ করে শাসক দলের নেতাদের কথা, এই সমস্ত আর্মস পঞ্চায়েত ভোটে সাপ্লাই করা হয়েছিল। কিন্তু একটা কিছুই যে কিছুতেই মাথায় ঢোকে না, সেটা হচ্ছে এত দুর্নীতি, এত কাণ্ড ঘটে যাচ্ছে, এত বড় বড় কেস আমরা দেখতে পাচ্ছি সামনে, একের পর এক কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছে, কিন্তু কেউই মাথা পর্যন্ত কেন পৌঁছতে পারছে না? এখানেই তো প্রশ্নটা সবসময় ঘুরপাক খাচ্ছে। এইটা আমারও মনে হয়েছে যে মাথা পর্যন্ত কেন পৌঁছানো যাচ্ছে না, কেন বারবারও কোর্টও কিন্তু এটা বিস্মিত হয়ে যাচ্ছে যে কেন পৌঁছানো যাচ্ছে না। তাহলে কি অন্য কোনো অঙ্গুল হেলনের ব্যাপার আছে? তাহলে কি সেইখানে মাথা পর্যন্ত তদন্ত করতে গিয়ে সেখানে কি কোনো কিছু মানে সাধারণ মানুষের মনে কিন্তু এই প্রশ্ন আছে। না, ডেফিনেটলি যখন সময় হবে তখন মাথা ধরে ধরা হবে। কবে হবে আমাদের সময়? এটা তো আমি বলতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজারও নই, ইডি স্পোকসপারসন নই, সিবিআই মানে হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, তাদের ক্ষেত্রে সময়টা এত তাড়াতাড়ি এসে গেল। হ্যাঁ, তাদের ভাইপোগুলো তো তদন্ত এগোলো, তাদের আমাদের ভাইপো রাজ্যে কম, কিছুতে আর মাথা পর্যন্ত না পৌঁছানো না, তুমি যাচ্ছে না। তুলনা করতে পারো না। এদের ভাইপো কম, এদের সাকরেল কম, এদের মানে ব্রাঞ্চেস কম। এটা তো একদম ইনস্টিটিউশনালাইজ। তো ধরতে ধরতে ট্র্যাকগুলো তো পাচ্ছে, এক একটা ট্র্যাক। যেরকম সুব্রতদা জিজ্ঞেস করলেন যে টাকাটা গেল কোথায়, টাকাটা ঘুরেছে, বাট হুজ মানি কোথায় গেছে? এই কোম্পানি থ্রু দিয়ে ঠিক তুমি পৌঁছবে। আর আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, শাহজাহান লোকজনকে বলে বেরিয়েছে 2-3 বছরের আগে 2 লক্ষ টাকা আর্নিং তার পার ডে। বেশ, বিজেপির একাধিক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নেই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা এবার দায়ের করলো ইডি।